শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি, খুব ভালো না, তবে মোটামুটি ভালো আছি। তো সকালবেলা এখানে ঠাকুরকে সিংহাসনে সাজিয়ে গুছিয়ে পুজো করে নেব। আমাকে এখন এক জায়গায় যেতে হবে, তো কোথায় যাব না যাব সবই জানাবো তোমাদেরকে ভিডিওতে। তো সকালবেলা আমি কোথাও বেরানোর আগে স্নান সেরে পুজোটা করে যাই। তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ঠাকুর ঘরে ঢুকে পুজো করে নিচ্ছি। আমার ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজাতে খুব ভালো লাগে, তার জন্য আমি মাঝে মাঝে যখনই টাইম পাই পুজো দিতে গেলে ঠাকুরের সিংহাসন খুব সুন্দর করে সাজাই। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরাবো এক্ষুনি। এখন বাজে 7:15, আমি 8টার ট্রেনটা ধরবো। তো এখন আমি স্টেশনে যাব। স্টেশনে দেখো এসে আমি টিকিট কেটে বসে আছি। বসে বসে ট্রেনের ওয়েট করছি যে কখন ট্রেনটা ঢুকবে। তো এখন বাজে সকাল 8টা। দেখো এখনই ভীষণ রোদ বাইরে, কিন্তু ইচ্ছা করছে না যেতে, তাও যেতে হবে, খুব দরকার তার জন্য। তো এখানে ট্রেন ঢুকে পড়েছে, আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ভীষণ ভিড় ছিল প্রথম দিকে, তার জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। তো এখন আমি নামবো। নামার আগে স্টেশনেই ট্রেনটা ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন ট্রেনটা মোটামুটি ফাঁকা আছে, আর আমি মুখের মধ্যে ওড়না পেঁচিয়ে নিচ্ছি, কারণ বাইরে ভীষণ রোদ। রোদের তাপে মুখ টুক সব গরমে মনে হয় আমি সেদ্ধ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে হাঁড়ির মধ্যে আমাকে রান্না করা হচ্ছে। তো এবার আমি ফাইনালি নেমে আমি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ ব্যাংকে থেকে কি ভাববে না ভাববে তার জন্য। তো ব্যাংকের কাজবাজ সেরে আমি বাড়ি চলে এসেছি মায়ের সাথে দেখা করতে, কারণ মা একা থাকে, একটু দেখা না করে গেলে খারাপ লাগবে মায়ের। তো এই যে আমার মায়ের ঘর। বিয়ের আগে এগুলোতে আমরাই থাকতাম, আমি থাকতাম আর আমার বোন থাকতাম এই ঘরটা। আর আগে যেই রুমটা দেখিয়েছিলাম ওইটাতে আমার বাবা মা থাকতো। তো বাবা মারা যাওয়ার পরে, আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর আমরা থাকি না এখন আর, মা একাই থাকে বাড়িতে। কি অদ্ভুত তাই না মেয়েদের জীবনটা! এই তো এলাম কিছুক্ষণ আগে, আবার এখনই বেরিয়ে যেতে হবে, বাড়ি চলে যাব যেহেতু, থাকবো না। তাই আর রেডি হওয়ার কোনো ব্যাপার নেই, ড্রেসই চেঞ্জ করিনি এখানে। তো আমি এখানে টোটো ধরে চলে যাচ্ছি স্টেশনের দিকে। যেতে যেতে ভাবছি কিসের জন্য আসলাম, কী কারণে আসলাম। একটুখানি ব্যাংকের কাজের জন্য আসলাম, থাকা হলো না কিছু না, মায়ের সাথে কিছুটা সময় গল্পও করতে পারলাম না। তো মেয়েদের জীবনটাই বোধহয় এরকম। এখানে স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি, করতে করতে দেখো আমার চেহারার অবস্থা, সারাদিন রোদে গরমে যেরকম বেরিয়েছি চেহারা নিয়ে, সেরকম চেহারা আর নেই। তো এখানে ট্রেনে উঠে পড়েছি, ট্রেন চলে এসছে। তো বাড়ি গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, যেহেতু সারাদিন খুব ক্লান্ত হয়ে গেছি তার জন্য।